আসসালামু আলাইকুম। তবিবুর রহমান। আচ্ছা, আজকে গতদিন ESLint নিয়ে খুব প্রবলেমে পড়ছিলাম। সেটা আমি সলভ করছিলাম গুগলিং করে আরকি। আমি দেখাই, এখানে এই যে ESLint এর যে ইটা আছে, এখানে আমি এই যেটুকু অ্যাড করছি। FIgma ফিচার্স এই যে JS এগুলো ট্রু এগুলো বলে দিছি আরকি। তারপরে এই যে নোড মডিউল ট্রু বলে দিছি। আর এখানে একটা রুলস আমি ডিফাইন করছি। এই ডিফাইনগুলো আপনারা ESLint নিয়ে একটু ভিডিও দেখলে পারবেন বা ডকুমেন্টেশন এখানে এই যে ESLint এর যে আছে গেট স্টার্টে গেলে এখান থেকে রুলস আছে, আপনি কি কি রুলস এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তারপরে এই নেক্সটে গেলে সরি এডিট পেজ না, এখানে এই যে পাশে আরো অনেক কিছু আছে, এখান থেকে দেখে দেখে করতে পারবেন। তবে আমি যেটা ইউজ করছি পিটিআর এর সাথে, পিটিআর এবং ESLint নিয়ে কনফিগারেশন একটা ভিডিও আছে, আমার করি নাই, অনেক ইউটিউবে পাবেন, ওটা দেখে নেবেন। আছে আনিসুল ভাইয়ের আছে, আনিসুল ভাইয়েরটা অনেক ভালো। তারপরে সুমিত ভাইয়ের আছে, সুমিত ভাইয়েরটা অনেক ভালো, ওটা দেখে নিন। দুটো দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন আর কি। ওকে, আমরা যেখানে ছিলাম আর কি, তা আমরা ছিলাম হচ্ছে এখানে। এখন আমাদের দেখেন যে এটা আমরা সেকশন ওয়াইজ করবো আর কি। এটা একটা হোম পেজ, হোম পেজে সেকশন থাকবে। এখানে এটা এটা ন্যাপ বার, দিস ইজ এ ন্যাপ বার। হ্যাঁ, তো এই ন্যাপ বারটা এখন আমরা সেখানে আমি নিয়ে আসি নাই, এসআরসি এর ভিতরে এটা এরকম আছে। এখানে আমি একটা ফোল্ডার করব, ফোল্ডারের নাম হবে হচ্ছে পেজেস, তারপরে নাম হবে সরি এটা এখানে হবে কম্পোনেন্ট কম্পোনেন্টস। ঠিক আছে, একটা লেআউট নামে পেজ হবে, লেআউট সরি আবার এখানে দিচ্ছি, একটা লেআউট থাকবে, লেআউট, তারপরে থাকবে হচ্ছে রাউট, রাউটস থাকবে। আচ্ছা, কম্পোনেন্টের ভিতরে আমি আসি হচ্ছে এখন আমার হেডার কম্পোনেন্ট। হ্যাঁ, তো এখানে আমি নাম দিব COMM কমন, যেগুলো আমি কমন, যেগুলো সবাই অনেক জায়গায় ব্যবহার হবে, সব জায়গায় এটা কমন। কমন থাকবে হচ্ছে হেড, হেডার দিলাম। হেডের ভিতরে থাকবে হচ্ছে আমার একটা ফাইল থাকবে, ফাইলের নাম হচ্ছে RAFC। ঠিক আছে, হেডার দিলাম, হেডারের ভিতরে আমার এটা থাকবে। আমি জাস্ট হেডারটাকে ডিজাইন করে আর কি যাই। এখানে এখানে আমাদের একটা মেনু আছে। হুম, এই মেনুটা আমাদের লাগবে না। এই মেনুটা দেখেন হচ্ছে এতে ফলো বিট অলরেডি দেওয়া আছে। ফলো বিটে ডকে যাওয়ার পরে যাব হচ্ছে নেক্সট জেএসে, যাওয়ার পরে নিচের দিকে আসলে আমি এই যে ফলো বিট রিয়াক্ট পাবো, ফলো বিট হাইফেন দিয়ে রিয়াক্ট। এখানে আসবো হচ্ছে ন্যাপবার, ন্যাপবার আসলাম। এটা চলবে না, আমাদের হচ্ছে একটা মেনু আছে, এই যে এটা, এটা চলবে। হ্যাঁ, তো এটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে চলে যাব হচ্ছে এখানে, এইখানে আমরা পেস্ট করব। এরর আসবে, এরর থাক, প্রবলেম নাই। এখানে কন্ট্রোল স্পেস থাকলে আমাদের সাজেশন আসবে, তোমরা এই কন্ট্রোল স্পেস বাটন থাকবেন তাহলে চলে আসবে হলো।
এটা তো আমাদের দেখার দরকার আগে। এটা ফুল হিট দিছে মানে এটা হচ্ছে ফুল সাইজটা পাবে। আমি এমনি চেক করার জন্য অ্যাপে গেলাম, অ্যাপে এটা খালি জাস্ট একটু কল করি, ঠিক আছে? অ্যাপে গেলাম, অ্যাপে যে এই এটার কম্পোনেন্ট যেটা দেখি কি পাই আর কি। পরে এটা করতেছি প্রজেক্ট প্রজেক্ট কি রান আছে লোকাল হোস্ট এটা আসছে এখানে। এই যে ইন্ডেক্স পেজে কিছু ডিজাইন আছে, এগুলো আমার প্রয়োজন নেই। এটা আবার বডি তো প্রয়োজনে নাই, বটম প্রয়োজন নাই, হভার প্রয়োজন নাই, ফোকাসটা লাগবে 0 পিক্সেল দিতে হবে, ঠিক আছে? এটাও প্রয়োজন নাই, দিলাম। এবার পাশে দেখছেন উপরে চলে গেছে। আমাদের কিন্তু এটাই, এখানে আমি ইন্সপেক্ট করে দেখি কতটা উইড পাচ্ছে। উইড পাচ্ছে অনেকখানি, তাই না? এই যে এটা উইড পাচ্ছে, এখানে আমরা এখানে হেডের ভিতরে রাউন্ডেড আমার প্রয়োজন, রাউন্ডেড আমার লাগবে না, রাউন্ডেড প্রয়োজন নাই। এখানে কন্টেনার টু দিলে কি কন্টেনার টু এখানে একটা ন্যাপ বারে দেওয়াতে এখানে একটা বাইরে আউটসাইড বর্ডার পাচ্ছে, কিন্তু আমার এটা কন্টেনার ভিতরে আছে। হ্যাঁ, আচ্ছা, বাকিটা এটা এই পাচ্ছে, ন্যাপ বারের জন্য পাচ্ছে, ন্যাপ বারের জন্য px আর py পাচ্ছে। আর তারপরে এটা আমরা এখান থেকে বন্ধ করা যায়, ক্লাস নেম দিয়ে একদম p0, প্যাডিং লাগবে না, প্যাডিং পাই তাও পাচ্ছে দেখছি। বর্ডারকে আচ্ছা এটা দেখি, এভাবে তো পাওয়ার কথা না, p দিয়ে 0 py 0 দিয়ে এই যে এখানে একটা দেখছেন py 0 এখানে পাইছে, কিন্তু কিন্তু এটা নিচ্ছে ইম্পর্টেন্ট, এটা কিন্তু নিচ্ছে না, ওটা আমাদের দেখার প্রয়োজন নাই, ওটা আমাদের লাগবেও না। সো আমরা এখানে একটা, এটা আমাদের দরকার হয়, যদি লাগে পরবর্তীতে দেখব। এটা কিন্তু রেসপন্সিভ, এটা এই যে রেসপন্সিভ, ঠিক আছে? এই যে আমি যতবারই মেনু ক্লোজ করি কেন রেসপন্সিভ, এটা পরে আমরা কন্ট্রোল করতে পারবো। তো এখানে আমাদের ইমেজটা শো করাতে হবে, তাই না? তো ইমেজটা শো করানোর জন্য ইমেজটা নিয়ে আসি, ইনপুট লোগো ফর্ম, আমি আচ্ছা ইমেজটা এনে দেখাচ্ছি। আমি আমার ওই যে মুভ হচ্ছিল না, এটা তখন মুভ করে আমি দেখাচ্ছি।
ওকে, নেক্সট ভিডিওতে আবার আসবো ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।